দেখো বন্ধুরা, এটাকে কি বলে বলো তো? এটাকে বলে ওলের ডাঁটা। দেখে নাও এটা কিভাবে কাটতে হয়। এই দেখো, ডাঁটাগুলোকে এইভাবে কাটতে হয়। দেখো, আপনি দেখো, এই দেখো এইভাবে কেটে নিতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ওলের ডাঁটা। তো আমার রান্নাটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। দেখো, ওলের ডাঁটাগুলো কড়াইতে এইভাবে সেদ্ধ করে নেব কিছু সময়। এইভাবে কড়াইতে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে কিছু সময় সেদ্ধ করে নেব। ওলের ডাঁটাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা জল ঝরিয়ে নেব। ওলের ডাঁটাগুলোকে একটুখানি হালকা করে হাত দিয়ে এরমভাবে চিপকে নেব, যাতে এর জলটা বেরিয়ে যায়, তাহলে আর গাল চুলকাবে না। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষে হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ওর মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে নেব সামান্য পরিমাণে নুন, পরিমাণ মতন হলুদ, সর্ষে বাটা, 2 টিস্পুন পরিমাণ সর্ষে বাটা। খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমরা ওলের ডাঁটাটা দিয়ে দেবো। ওলের ডাঁটাটা আমাদের আগে থেকে সেদ্ধ করে জল নিংড়ানো ছিল, সেটাকে এবার দিয়ে দেবো। খুব ভালোভাবে ওলের ডাঁটাটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে নেব সামান্য পরিমাণে চিনি। আবারও খুব ভালোভাবে নেড়ে নেব। দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।